সুতরাং ওয়েবফ্লোর ভিতরে আমরা দুইভাবে ব্লগ অ্যাড করতে পারি, কিংবা যে কোনো সিএমএস আপডেট করতে পারি দুইভাবে। কীভাবে? এক হচ্ছে আমরা সরাসরি ডিজাইনার প্যানেলের ভিতরে ড্যাশবোর্ডে গিয়ে, আর দুই হচ্ছে আমি এখানে সরাসরি গিয়ে ওলাক.এজেন্সি লিখে, ওইটা আমি একটু পরে দেওয়া আছে কীভাবে। প্রথমে আমরা যদি ওয়েবফ্লোর ভিতরে আসি ব্লগ আপডেট করার জন্য, প্রথমে আমরা যেটা জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করার পরে আমরা এর ভিতরে সাইট সেটিংয়ের ভিতরে আসলে আমরা ঠিক এই জিনিসটা দেখতে পাবো। তারপর আমরা যেখানে যাবো সেটা হচ্ছে ডিজাইনারের ভিতরে। এটা তারা লোড নিতে থাকুক, আমি স্যার আরেকটা জিনিস দেখাতে থাকি। ভিতরে যদি আমি আসি, এখানে দেখছি দুটো মাত্র বা দুটার বেশি ব্লক নেই আপাতত। এখন আর একটা যে উপায়টা আছে সেটা হচ্ছে, আমি যদি এখানে আসি এই জিনিসটা আসবে। এই জিনিসটা কীভাবে আনতে হয় আমি দেখাচ্ছি। ওলাক.এজেন্সি ইউআরএল এর পাশে এসে যদি আমি সিলাইডে আমার পেস্ট করা আসে, অবশ্য আমি টাইটেল ডিসক্রিপশন কিছু একটা দিয়ে দেবো। আমি যদি এইটা লিখি যে একটা সিলাইড দিয়ে জিজ্ঞাসা চিন্তা হবে না, জাস্ট এডিট দিয়ে যদি ইন্টার দেই, বাট ওয়েট ইট রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে আমার ওয়েবসাইট পাসওয়ার্ড দিয়ে দিই, সেক্ষেত্রে আমি ওই জিনিসটা আবার অ্যাক্সেস নিয়ে আমি ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় আসতে পারবো। প্রথমে এই জিনিসটা যদি হোম পেজের ভিতরে আমরা আসি, তখন আমরা এখানে সরাসরি যাবো এই সিএমএস পেজ কালেকশনের ভিতরে, যে আইকনটা এখানে আছে আইকনটার ভিতরে। তারপর এখানে ক্যাটাগরি টিম, আমরা ওখানে যাবো না, আমরা জাস্ট ব্লগটা আপডেট করবো, সেহেতু আমরা ব্লগটার ভিতরে যাবো। ব্লগটার ভিতরে আসার পরে আমরা এখানে জাস্ট নিউ ব্লগে ক্লিক করবো, আর কোনো জায়গায় ক্লিক করবো না, কারণ এখানের ইউআই ইউএক্স ইন 2021 যদি আমরা একটা ব্লগ লিখি, এটা স্লাগ বলতে আমরা ইউআরএল যেটা থাকবো যে ওলাক.এজেন্সি, এটা হচ্ছে এসের জন্য অনেক হেল্প করে। যদি আমরা লিখি বেস্ট বেস্ট, বুঝতে পারছেন কি হতে যাচ্ছে এখানে। কেউ যদি এসে সার্চ করে, তারা আমাদের এখানে আসার সম্ভাবনা বেশি থাকে, যে এসিও যদি ক্রাইটেরিয়াগুলো সবগুলো ফিল থাকে। টাইটেল অফ দ্য পোস্ট, এখন এই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় ব্লগ এর ভিতরে আমরা এই জিনিসটা সেম রাখতে পারি, অথবা এই জিনিসটা বদলাইও দিতে পারি। বদলানো বলতে এই টাইটেল যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা webdesign.agency, ঠিক আছে। সবচেয়ে ভালো হবে যদি আপনি হচ্ছে ওই যে ইমেজটা এখানে আপলোড করবেন সেটা যদি কনভার্ট করে ওয়েবপিতে নিয়ে এখানে আপলোড করেন, সেক্ষেত্রে সাইটটা স্লো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কম থাকবে। সেক্ষেত্রে আপনি ডিজাইনারের কাছ থেকেও নিতে পারেন, অথবা আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে জেপিজি পিএনজি টু ওয়েবপি এরকম সামথিং একটা ক্লাউড কনভার্টার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে অনেক ভালো ওয়েবপি ছোটো করার জন্য। আর এখানে যে ওয়াল টেক্সটটা আছে, ওয়াল টেক্সটটা বলতে কি, এই যে ইমেজের একটা নাম থাকে না, যে সামথিং একটা ইমেজের নাম, যেটা গুগল পড়লে বুঝতে পারবে যদি কেউ এটা ওয়াল টেক্সট দিতে হয়। যারা এসিও আছে তারা হচ্ছে এই জিনিসটা বোঝে। আর এখানে হচ্ছে সেই পোস্ট ট্যাগ, যে হচ্ছে পোস্ট ট্যাগ পডি বলতে এখানে যে আমাদের ব্লগ পোস্টটা হবে আর কি। এখানে যদি প্যারাগ্রাফটা থাকে, এখানে যদি হেডিংটা থাকে, যদি এখানে হেডিং 2 থাকে, সেক্ষেত্রে আমরা এখানে সবগুলো ঢালাওভাবে দেখতে পাচ্ছি। আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই জিনিসটা হ্যালো জিনিসটা যেটা হবে এটা অন হবে, এটা হবে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ আছে, যদি আমরা এখানে একটু বোল্ড চাই, যদি আমরা একটু বোল্ড চাই এখানে বোল্ড করতে পারবো। যদি আমরা এখানে H2 দিতে চাই, সেক্ষেত্রে H2 দিতে পারবো। আর নাথিং খুব বেশি যে কমপ্লিকেটেড টা না, সেই জিনিসটা একটু দেখে নিলেই হয়ে যায়। সো এখানে সবগুলো দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে যদি এইগুলো লিখে যদি আমরা এখানে কোয়ার্টস দিতে চাই, সেক্ষেত্রে কোয়ার্টসটা দিতে পারবো। এই তো, এইগুলো ছাড়া আর কি লাগে? যদি আর কিছু এক্সট্রা কিছু লাগে, সেক্ষেত্রে আমরা এখানে দেখি, এখানে সবগুলো অপশন আমি প্লাস, যদি একটা ইমেজ অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি যদি প্লাসে আর চাপ দেন, প্লাসটা আসবে যখন একটা লাইন ব্রেক করে আপনি নিচে আসবেন, তখন যদি আপনি প্লাসে এসে ক্লিক করেন, তখন আপনি ইমেজ, ভিডিও, কোড, সাউন্ড, মিউজিক, বোর্ড, লিস্ট সবগুলো এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পারছেন যে এখানে কী কী আছে। সো আমি ভেতরে দেখাতে যাচ্ছি না, সময় ওয়েস্টিং। আর এখানে যে ক্যাটাগরিটা আছে, এখানে আমাদের যদি ওয়েবফ্লো এজেন্সির ভিতরে আমরা আসি, এখানে দেখতে পাবো যে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। অল পোস্ট, ইউআই ডিজাইন, ডিজাইন সিস্টেম, ডিজাইন ফ্রেমওয়ার্ক, সবগুলো আমাদের ক্যাটাগরি আছে। সো আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো যে এটা কোন ধরনের পোস্ট। যদি আমি ফ্রেমওয়ার দিই, সেক্ষেত্রে এটা ফ্রেমওয়ার ভিতরে যাবে। যদি আমি ইউআই দিই, সেটা ইউআইয়ের ভিতরে যাবে। একই ব্লগ পোস্ট ইউআই ইউএক্স এর ভিতরে যেতে পারে, আবার ওয়েবফ্লোর ভিতরে যেতে পারে, ফ্রেমের ভিতরে যেতে পারে। সো আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম। এবং পিকে টিম, এটা কোন টিমের ভিতরে যাবে, এই জিনিসটা হচ্ছে কোন রাইটার হিসেবে আসবে। সো এটা নিয়ে কোনো আপাতত মাথা ব্যথা নেই। সবচেয়ে বেশি আমাদের যে টিম লিডার আছে তার কাছে চলে যাবে, যে কোনো একটা দিয়ে দিলেই হচ্ছে। সো আমাদের যা একজনের নাম সিলেক্ট করে দেবো। রিডিং টাইম আমরা জাস্ট আর্টিকেলটা সুন্দর করে দেখে এখানে একটা রিডিং টাইম আমরা দিয়ে দেবো, যে এইটা 10 মিনিট সময় লাগবে পড়তে। সুতরাং আমরা ওয়াল টেক্সট এখানে দেয়নি, নাথিং, স্পেলিং মিস্টেক। এবং এটা যদি ব্লগ পোস্ট, যে এই ফিচারটা আছে, এটা যদি আমরা অন করে দিই, এটাকে ব্লগ পোস্ট বলতে এই জিনিসটা এখানে যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখা যাচ্ছে ফিচার পোস্ট, এটা হচ্ছে আমরা বলি ফিচার পোস্ট। এটা যদি আমরা অন করে দিই, সেক্ষেত্রে ফিচার পোস্ট এটা হয়ে যাবে। সো আমরা যদি পাবলিশ করে দিই, তাহলে হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস, সেটা বলছে যে আমার একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। সো ইমেজ আমরা এখানে দেই,
একটা ইমেজ আমি সিলেক্ট করে দিলাম আমাদের আর একটা ডিজাইনার ভাই। দেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখানে বলছে যে আমাদের সব কিছু ঠিকঠাক নেই, যদি আমি একটা ইন্টার দিই, সো ক্রিয়েট করতে পারবো মেবি, হ্যাঁ ক্রিয়েট করে ফেলাইছি, বেস্ট ওয়েব ডিজাইন ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা যদি আমরা সেভের এখানে আসি দেয় অ্যারো বাটন চাপ দিই, সেক্ষেত্রে আমরা যদি শিডিউল করে রাখতে পারি যে পোস্টটা কয়টার সময় আমরা পাবলিশ করব, এবং সেভে অ্যাজ এ ড্রাফট করে রাখতে পারি। যদি আদার কোনো কাজ থাকে সেটা আমরা এখানে করে রাখতে পারি, এবং পাবলিশ যদি করে দিই তাহলে এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ করছি না। আবার যদি কোনো একটা পোস্ট আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এসে জাস্ট এইখানে এসে আমরা এখানে সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট করার এখানে এসে যদি একটা সিলেক্ট করে দেন আমরা এখানে ডিলিট করে দিই, তাহলে এই জিনিসটা ডিলিট হয়ে যাবে। সো বুঝতে পারছেন কী কী এখানে সবগুলো ফিচারও হয়ে আছে। অবশ্য আপনি সেটিং যদি আসি, সেটিংয়ের ভিতরে আপনাদের না আসার নির্দেশনা থাকবে যদি আপনি একজন রাইটার হন, যদি কোনো আপডেট করতে আসেন, যদি একজন ওয়েবফ্লো এক্সপার্ট ডেভেলপার না হন, তাহলে এখানে আসার হাইলি নিষেধ থাকবে, কারণ এই জিনিসটা উল্টোপাল্টা হয়ে গেলে পুরো ওয়েবসাইটের নেশাঘাত একটা অবস্থা হয়ে যাবে। সো এখানে আসার নিষেধ থাকলো। সো এই জিনিসটা এখানে পাবলিশ করে দিলে এই জিনিসটা আমরা এখানে এসে দেখতে পাবো।